বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শমসপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত লাইভ ক্লাসে আমি মামুনুর রশিদ, সহকারী শিক্ষক, শমসপুর উচ্চ বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। তোমরা যে যেখান থেকে ক্লাসটি দেখছো, তোমরা ক্লাসটি দেখবা এবং অবশ্যই পরবর্তীতে ভিডিওটি আপলোড করে তোমরা অফলাইনে এই ক্লাসটি বারবার দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের অনেক কাজ আসবে। যেহেতু তোমরা কোভিড-19 কারণে দীর্ঘদিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই মুহূর্তে অনলাইন ক্লাস তোমাদের এখন অনেক, যারা বাস গিয়ে পড়াশোনা করছো, যারা বাড়িতে বসে প্র্যাকটিস করছো, যারা আইসিটির মাধ্যমে অর্থাৎ তোমরা স্মার্টফোনের সাহায্যে যারা ক্লাসগুলো দেখছো, আমি মনে করি নিশ্চয় তোমরা অনেক অ্যাডভান্স হচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে ত্রিকোণমিতিক মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, নবম অধ্যায়ের 9.2 এর এই মানগুলো অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখো সবাই, মান নির্ণয় অঙ্ক 8 থেকে 11, 8, 9, 10 এবং 11 এই চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। তোমরা ক্লাসটি বারবার দেখবা এবং প্র্যাকটিস করবা, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে অনেক উপকৃত পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, যারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য দেখো চারটা অঙ্ক নিয়ে আসছি আমি। এই অঙ্ক যে ত্রিকোণমিতি আমরা মানগুলো জানা আছে আমার, সেই মানগুলো তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ ত্রিকোণমিতিক যে মানগুলো আমরা জানি, বিভিন্ন যে অনুপাতের মানগুলো আছে, সেই অনুপাতের মানগুলো তোমরা যদি জানা থাকে, তোমাদের যদি মুখস্থ থাকে, তাহলে অবশ্যই তোমরা এই অঙ্ক অতি সহজে সমাধান করতে পারবে। এর জন্য তোমাদের অবশ্যই মানগুলো মনে রাখতে হবে। আমরা যেমন যে ত্রিকোণমিতিক যে অনুপাতের নির্ণয়ের ক্ষেত্রে মান একটা বোঝানো হয়েছিল তোমাদের, তোমরা যে মানটি বাড়িতে দেখবা, পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা ওটা দেখবা বারবার এবং নিজেরা মুখস্থ রাখবা, যাতে যে কোনো পরিস্থিতি তোমরা ওই মান বসিয়ে এই অঙ্ক করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো মান বসিয়ে আমরা সমাধান করব। তো আমরা 8 নম্বর অঙ্কটি দেখি। দেখো 8 নম্বর অঙ্কটি দেখো দেওয়া আছে 1 minus cot square 60 degree and divided 1 plus cot square 60 degree। তাহলে 1 minus cot square 60 degree divided 1 plus cot square 60 degree। এখানে cot 60 ডিগ্রি মান যদি তুমি প্রয়োগ করতে পারো, তাহলে তোমার এই মান নির্ণয়ের অঙ্কটা অতি সহজে তুমি করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই তোমাকে মান জানতেই হবে। এখন আমি যদি cot 60 ডিগ্রি মান না জানি, তাহলে কি আমি এখানে লিখতে পারবো? অবশ্যই পারবো না। তো তোমরা যেখান থেকে ক্লাসটি দেখছো, তোমাদের আমি এই নবম অধ্যায়ের ব্যাপারে একটি সাজেশন বলি। নবম অধ্যায়ের যে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় অঙ্কগুলো হোক, বা যেগুলো লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড যেগুলো প্রমাণ করতে বলা হয়, এই অঙ্কগুলো হোক, মান যদি না জানা থাকে, তাহলে তুমি কখনোই অঙ্ক সলিউশন করতে পারবে না। এর জন্য তোমাদের আমি এই অধ্যায়ের যে মানগুলো আছে, অবশ্যই মানগুলো মুখস্থ রাখবে এবং মান প্রয়োগ করতে পারলে অঙ্ক সমাধান দিয়ে দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি cot 60 ডিগ্রি মান দেখো দেওয়া আছে এখানে। আমরা 1 minus cot 60 ডিগ্রি মান আমরা বসাবো 1 divided √3। 1 divided √3, এই ব্র্যাকেটটা দেওয়ার কারণ উদ্দেশ্য এই স্কয়ারটার জন্য আমরা এই স্কয়ারটা এখানে লিখতে পারি, বাই 1 প্লাস সেম দেখো cot যেহেতু 60 ডিগ্রি, 1 divided √3 তার হোল স্কয়ার। তাহলে দেখো মান আমরা বসিয়ে নিলাম। cot 60 ডিগ্রি মান 1 divided √3, এখানেও আমরা সেম 1 divided √3 তার স্কয়ার। এখন আমরা
স্কয়ারের কাজটা করব। দেখো স্কয়ারের কাজটা যদি করি, আমরা যেহেতু রুটের উপর স্কয়ার, তাহলে এই রুটের উপর স্কয়ার থাকলে পর আমরা রুট এবং স্কয়ার বাদ 3 লিখতে পারি, এবং 1 কে স্কয়ার করলে 1ই হয়, মাইনাস 1। তুমি 1 ইচ্ছা করলে আগেও লিখতে পারো। তুমি যদি মনে করো যে এখান থেকে আমি স্টার্ট করব যে 1 মাইনাস 1 কে স্কয়ার 1 রুটের উপর স্কয়ার, তাহলে রুট স্কয়ার বাদ 3 ডিভাইডেড সেম 1 প্লাস 1 এর উপর স্কয়ার 1 রুটের উপর, যত রুটের উপর স্কয়ার তাহলে 3। এখন দেখো আমার এখন থাকলো মাইনাস এবং প্লাসের কাজ, অর্থাৎ মাইনাসটা বিয়োগ এবং প্লাসটা যোগ, অর্থাৎ এখন আমরা দুইটা কাজই লসাগুর সাহায্যে আমরা এই কাজটা করব। তাহলে আমরা দেখি এখানে যদি লসাগু নিই, তোমরা খেয়াল করে দেখো আমরা 3 লসাগু নিলাম, যেহেতু 1 আছে তাহলে 3 একে 3, 3 3 ডিভাইড করলে পরে 1, তাহলে 1 একে 1। এরপর আবার দেখো যেহেতু 3 লসাগু, তাহলে 3 একে 3 প্লাস 1, তাহলে আমরা কি পেলাম, এটার থেকে আমরা যদি 3 থেকে 1 মাইনাস করি তাহলে 2 ডিভাইডেড 3। এখন যেহেতু আরেকটা ডিভাইডেড আছে, অর্থাৎ এটা আমরা অ্যাড করলে পরে 4/3, তাহলে 2/3। এখন ডিভাইডেড থাকার কারণে আমি তোমাদের এটা বলি, যেহেতু এখানে ডিভাইডেড অর্থাৎ বাই আছে, তোমরা এখানে গুণ চিহ্ন দিতে পারো। গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা তোমরা 4/3 আছে, এটা 3/4 করে দেবে। তাহলে 3 3 বাদ 2 একে 2, তাহলে আমরা কত পেলাম, হাফ। তাহলে দেখো আমরা অনায়াসে আমরা হাফ পেয়ে গেলাম, অর্থাৎ 1/2। এটি আমরা অ্যান্সার করতে পারি। তাহলে দেখো আমরা যে মান নির্ণয় অঙ্কটি, অর্থাৎ মান প্রয়োগ করে সহজেই মান বের করতে সক্ষম হয়েছে। তাহলে তোমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই মান জানতেই হবে তোমাদের। মান যদি জানা থাকে তোমরা এই অঙ্ক অতি সহজেই করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে মান, তারপরে মানের উপর যেহেতু স্কয়ার আছে, আমরা 1 ডিভাইডেড রুট ওভার 3 এর উপর স্কয়ারে কাজ করছি, করার পরে লসাগু নেওয়ার পরে আমরা ডিভাইডেড মানে অর্থাৎ ভাগের কাজ করছি। ভাগের কাজ করলে গুণ, এখানে দেখো ভগ্নাংশ 2টা যেহেতু আছে, তাহলে গুণ চিহ্ন দিলে পরে এটা ভগ্নাংশ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ 4/3 আছে 3/4। তাহলে এটা আমরা ডিভাইড করলে পরে অর্থাৎ গুণের কাজ শেষ করলে পরে হাফ। এটা আমরা অ্যানসার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং অফলাইন ক্লাসটি তোমরা বারবার দেখবে, এবং অবশ্যই তোমরা এর থেকে আরো অঙ্ক তোমাদের মধ্যে অনেক তোমাদের ইন্টারেস্ট বোধ করবে তোমরা অবশ্যই। তাহলে আমরা 9 নম্বর অঙ্কটি এখন আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 নম্বর অঙ্কটি এখন দেখব। 9 নম্বর অঙ্কটি দেখো, tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু প্লাসের বা মাইনাসের কোনো কাজ নেই, এখানে সব ইনটুর কাজ, অর্থাৎ গুণের কাজ। তাহলে আমরা যদি মানগুলো প্রয়োগ করে যদি গুণটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানটা দিয়ে দেবে। এক্ষেত্রে অবশ্যই তোমরা মানগুলো, আমি তোমাদের এখনো বলছি, নবম ও দশম শ্রেণী যারা তোমরা ত্রিকোণমিতিক অধ্যায়ের যে অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, সেই অনুপাতগুলোর যে মান, এই মানটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো, অর্থাৎ ওই মানগুলো যদি জানা থাকে তোমার, তাহলে তুমি প্রয়োগ করতে পারলেই তোমার যে কোনো এই ধরনের অঙ্ক তোমরা মান নির্ণয় করতে পারবে। এর জন্য তোমাদের অবশ্যই সূত্রগুলো জানতেই হবে। দেখো আমরা এখানে tan 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি যেহেতু তোমরা তোমাদের মান সম্পর্কে আমি আগেই ধারণা বলছি যে মানগুলো জানতে হবে, তাহলে tan 40 ডিগ্রি, অর্থাৎ আমরা tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। tan 45 ডিগ্রি মান কত, 1 ইনটু আমরা এইভাবে দিতে পারি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মান √3/2
স্কয়ারের জন্য আমরা এখন স্কয়ার দিয়ে দেবো, যেহেতু এখানে দেখো স্কয়ার আছে তাহলে স্কয়ার আমরা দিয়ে দিলাম। sin 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2 দিয়ে তার হোল স্কয়ার। এরপর দেখো ইনটু tan 30 ডিগ্রি, তাহলে 1 ডিভাইডেড √3, tan 30 ডিগ্রি মান 1 ডিভাইডেড √3 and tan 60 ডিগ্রি, তোমরা জানো যে tan 60 ডিগ্রি মান √3। তাহলে দেখো আমরা মানগুলো প্রয়োগ করতে সক্ষম হয়েছি। tan 45 ডিগ্রি মান 1, sin স্কয়ার 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মান √3/2, তার স্কয়ারের জন্য স্কয়ার, tan 30 ডিগ্রি 1 ডিভাইডেড √3, tan 60 ডিগ্রি √3। এখন দেখো যদি আমরা গুণের কাজ করি তাহলে তো তোমরা এটা বাদ হয়ে গেল, বুঝতে পারছো। 1 গুণ আমরা √3 উপর স্কয়ার, দেখো এর আগে তোমরা কিন্তু অঙ্ক করছো √3 তার উপর স্কয়ার, শুধুমাত্র আমরা কি লিখছিলাম 3, তাহলে এই রুট এবং স্কয়ার বাদ শুধু 3, তাহলে আমরা লিখব 3 ডিভাইডেড, দেখো 2 কে স্কয়ার করলে পারে তোমরা জানো 2 এর বর্গ, 2 গুণ 2 অর্থাৎ 4, তাহলে আমরা এখানে 4 লিখতে পারি। তাহলে দেখো যে রেজাল্টটা আমরা পেলাম, এখন যদি 1 এর সাথে 3/4 এর গুণ করা হয় তাহলে 3 ডিভাইডেড 4, এটাই আমরা অ্যানসার লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো অতি সহজেই আমরা একটি মান নির্ণয় অঙ্কর যদি মানগুলো প্রয়োগ করতে পারি, দেখো কত সহজে অঙ্কগুলো তোমাদের রেজাল্ট দিয়ে দেয়। এভাবে তোমরা অনেক অঙ্ক করতে পারবে এবং নিজের মতো করে তোমরা যদি মানগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারো, অবশ্যই তোমাদের যে প্রত্যেকটা অঙ্কের যে সঠিক সমাধান বা সঠিক অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপর আমি তোমাদের 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা এটা দেখো বারবার। 10 নম্বর অঙ্কটি দেখো, আমরা 10 নম্বর অঙ্কটি আবার আলোচনা করব। 10 নম্বর অঙ্কটি দেখো 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এই এখানে দেখো খেয়াল করে আমরা কিন্তু এটা 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে আমরা cos 60 ডিগ্রি এবং sec 60 ডিগ্রি এর মান যদি প্রয়োগ করতে পারি, মান যদি আমাদের জানা থাকে বা আমাদের যদি মুখস্থ থাকে, আমরা যদি মানগুলোকে মনে রাখতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কটা আমার সমাধান দেবে। এবং তুমি যদি সঠিক প্রয়োগ করতে পারো, এবং সঠিক প্রয়োগের একমাত্র উপায় হচ্ছে যত প্র্যাকটিস করতে পারো। একটা অঙ্ক তুমি যতবার প্র্যাকটিস করবা, যত ভালো প্র্যাকটিস করবা, দিনে দিনে যত প্র্যাকটিস করবা ততই তোমার আয়ত্তে আসবে। এর জন্য প্রয়োজন তোমার কঠোর অনুশীলন, বাড়িতে অবশ্যই বারবার প্র্যাকটিস করবা। তাহলে যারা আমরা অঙ্ক দেখছি, এখন আমরা মানগুলো প্রয়োগ করে দেখি এর কি সমাধান আসে। তাহলে দেখো 1 মাইনাস, তোমরা জানো যে cos 60 ডিগ্রি, এখানে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মান কত? তাহলে আমরা cos 60 মান আমরা 1 ডিভাইডেড 2 তার স্কয়ার। দেখো আমাদের জানা আছে যে cos 60 ডিগ্রি মান আছে 1 ডিভাইডেড 2 তার স্কয়ার। কেন পেলাম? স্কয়ারের জন্য আমরা স্কয়ার এখানে পেলাম, যেহেতু cos 60 মান আছে 1/2। এখন নিচেও দেখো আমরা 1 প্লাস, যেহেতু আমার cos 60 মান জানা আছে 1/2, এখন আমরা স্কয়ারের জন্য স্কয়ার দিলাম, প্লাস আমরা এখানে কি দেব, প্লাস sec 60 ডিগ্রি। তাহলে sec 60 ডিগ্রি, দেখো sec 60 ডিগ্রি, এখানে sec, তাহলে sec 60 ডিগ্রি মান আমরা 2, এখানে স্কয়ারের জন্য আমরা স্কয়ার দিতে পারি। এখানে তোমরা স্কয়ারের জন্য স্কয়ারটা ইউজ করবে, অর্থাৎ তোমরা মানটা বসিয়ে ওখানে আমরা স্কয়ারের জন্য স্কয়ারটা ব্যবহার করলাম। তাহলে দেখো মান প্রয়োগ করা শেষ। এখন আমরা যদি স্কয়ারের কাজ করতে পারি এবং যোগ বিয়োগের কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের অঙ্কের সমাধান আসবে। তাহলে দেখি আমরা, যেহেতু 1 মাইনাস 1 কে স্কয়ার করলে 1, তোমরা আগে জানো 2 কে স্কয়ার করলে পারে 4,
1 প্লাস 1/4 প্লাস 4। তাহলে এখানে দেখো বিয়োগ এবং এখানে যোগ, তাহলে যোগ বিয়োগের লসাগুর কাজটা আমরা করব। যদি আমরা এখানে 4 লসাগু নিই তাহলে 4 মাইনাস 1, যদি আমরা এখানে 4 লসাগু নিই তাহলে 4 প্লাস 1 প্লাস আমরা এখানে পাবো হচ্ছে 4। তাহলে এটা 3/4, 3 ডিভাইডেড 4 বাই 5/4 প্লাস 4। তাহলে দেখো আমরা 3/4 5/4 প্লাস 4। তাহলে এখন আমরা ডিভাইডেডের কাজটা যদি করি, আমরা এর আগে করলাম 3/4 যদি আমরা ডিভাইডেড করি তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা পরবর্তী ভগ্নাংশটা 4/5 এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্লাস 4 দিতে পারি। তাহলে 4 আমরা কেটে দিলাম, 3/5 প্লাস 4। এখানে যদি লসাগু আমরা কত নেব 5, তাহলে 5 ডিভাইডেড 5 তাহলে 1 3 4 5 ইনটু করলে আমরা পাবো হচ্ছে 20, 23/5 এটা আমরা অ্যানসার করতে পারি। আশা করি তোমরা দেখো একটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, আমরা 10 নম্বর যে অঙ্কটা করলাম। দেখো মান বসানোর পরে মানগুলো কিভাবে আমরা করছি, অর্থাৎ cos 60 ডিগ্রি মান 1/2 তার স্কয়ার, cos 60 মান আবার 1/2 তার স্কয়ার, অর্থাৎ একই মান সেম মান sec 60 মান 2 তার স্কয়ার জন্য স্কয়ার। স্কয়ারের কাজগুলো করলে দেখো 1 কে স্কেলে 1 ই, 2 কে স্কেলে 4, 1 কে স্কেলে 1 ই, 2 কে স্কেলে 4, 1 minus 1/4 1 plus 1/4, 2 কে স্কয়ার করলে পারে 4। তাহলে দেখো 1 minus 1/4 1 plus 1/4। এখানে দেখো 4 লসাগু নেওয়া হয়েছে, আমরা 4 লসাগু নিয়েছি, 4 4 একে 4 4 4 কেটে গেলে পরে আমরা পাই 1। যেহেতু এখানে 4 ডিভাইডেড 4 তাহলে 1 পাচ্ছি, 1 1 ই। এটার সেম কাজে যোগ, দেখো নিচে আমরা 4 লসাগু নিয়েছি, 4 একে 4 4 4 ডিভাইডেড 1 1। তাহলে এটা বাদ দিলে পরে 3/4 and 5/4, 3/4 and 5/4 এটা ডিভাইডেড আছে, 3/4 একটা ভগ্নাংশ, 5/4 একটা ভগ্নাংশ, ডিভাইডেড 5/4। তাহলে ডিভাইডেড অর্থাৎ যখনই আমরা ডিভাইড পাবো তখনই দেখো এখানে আমরা কাজটা করছি, অর্থাৎ তুমি 3/4 গুণ চিহ্ন দিয়ে 4/5, তাহলে 4 4 বাদ 3/5, 3/5 প্লাস 4, তাহলে 5 লসাগু নিলে পরে 5 বাদ, আমরা যেহেতু 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 পাই, তাহলে 3 একে 3 প্লাস 4 and 5 গুণ করলে 20, তাহলে 23/5। এটা হচ্ছে আমাদের 10 নম্বরের মান নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা বারবার অফলাইনে ক্লাসটি, আমি তোমাদের আগে বলছি যে এটা অনলাইনে বারবার দেখার থেকে ক্লাসটিকে আপলোড করে ডাউনলোড করে নিবে এবং অফলাইন ক্লাসটি বারবার দেখবে, তাহলে তোমাদের কোনো খরচ হবে না এবং তোমরা ক্লাসটি যখন ইচ্ছা তখন দেখতে পারো এবং ক্লাসটি দেখে বারবার প্র্যাকটিস করতে পারো। এরপর আমরা 11 নম্বর অঙ্ক আলোচনা করব। 11 নম্বর অঙ্কটি দেখো, 11 নম্বর অঙ্কটি দেওয়া আছে cos 45 ডিগ্রি ইনটু cot 60 ডিগ্রি ইনটু cosec 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, cos 45 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি and cosec 30 ডিগ্রি। তাহলে তোমরা আমরা যদি মানগুলো প্রয়োগ করে যদি এখন বসাইতে পারি, আমরা এখানেও যদি মানগুলো দিই তাহলে ইনটুর কাজ হবে, ইনটুর কাজ করলে আমরা মানগুলো পেয়ে যাব। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখো একই জিনিস বারবার শেখানো হচ্ছে। আমরা এর আগেও আমরা 9 নম্বরে যা করছি, 10 নম্বর 11 নম্বর সেম কাজ, গুণের কাজ, শুধু মানগুলো একটু ভিন্ন আছে। সেই মানগুলো যদি আমার জানা থাকে, এবং আমি তোমাদের বারবার বলছি যে মানগুলো যদি সবার জানা থাকে তাহলে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা অতি সহজেই করতে পারবে। এর জন্য তোমাদের অবশ্যই মান জানতে হবে। যেমন এখানে দেখো cos 45 ডিগ্রি, তাহলে তোমরা 1 ডিভাইডেড √2 ইনটু আমরা দিতে পারি এভাবেও cot 60 ডিগ্রি মান। cot 60 মান সম্পর্কে তোমাদের এর আগেও তোমাদের আলোচনায় তোমরা cot 60 মান তোমরা বসাইছিলে 1/√, কি বসাইছিলে 1/√3 স্কয়ার, জন্য আমরা স্কয়ার দেব যেহেতু এখানে স্কয়ার আছে। এরপর তোমরা খেয়াল করে দেখো অঙ্কটা ভালো করে খেয়াল করবা, দেখো
cos 45 ডিগ্রি অর্থাৎ cos যেখানে 45 ডিগ্রি 1 ডিভাইডেড রুট ওভার 2, cot স্কয়ার 60 ডিগ্রি তাহলে cot 60 ডিগ্রি 1 ডিভাইডেড রুট ওভার 3 তার স্কয়ার। এখানে খেয়াল করে দেখো যে কোসেক 30 ডিগ্রি, কোসেক স্কয়ারের জন্য আমরা স্কয়ারটা দিতে পারি, তাহলে কোসেক 30 ডিগ্রি মান আমরা কোসেক 30 ডিগ্রি মান 2 স্কয়ারের জন্য আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে আমরা মানগুলো প্রথমত আমরা বসাতে সক্ষম হয়েছি এবং এই মানগুলোর এখন যে যে স্কয়ারের কাজ আছে এবং গুণের কাজ আছে এগুলো করলে পারে তোমরা অঙ্কটা করতে পারবা। তাহলে 1 ডিভাইডেড রুট ওভার 2 ইনটু 1 এর যেহেতু স্কয়ার করলে 1 আর রুট ওভার 3 তার স্কয়ার যেহেতু রুট এবং স্কয়ার তাহলে 3 ইনটু আমরা 4। তাহলে আমরা যদি গুণের কাজ করি 4 ডিভাইডেড 2 রুট যেহেতু রুট টু 3 অর্থাৎ আমরা লিখব 3 রুট ওভার 2। এখন একটা বিষয় এখানে দেখো তোমাদের বোঝার আছে, আমরা এখানে যে রেজাল্টটা পেলাম দেখো আমি মানগুলো বসাচ্ছি 1 ডিভাইডেড রুট ওভার 2, 1 কে স্কয়ার করলে 1 রুট 3 এর উপর স্কয়ার তাহলে 3, 2 কে বর্গ করলে 4। তাহলে তোমরা 4 উপরে 4 পেলে এবং এইটার সাথে এইটা যদি আমরা গুণ করি তাহলে তোমরা অবশ্যই বুঝতেছো যে রুট ওভার 2 3 এর সাথে গুণ করলে 3 রুট ওভার 2। তাহলে এখন যদি আমরা এইটাকে যদি আমরা যে ভগ্নাংশ আকারে পেয়েছি এটা যদি চিন্তা করি দেখো আমরা হরে পেয়েছি রুট ওভার 2। যেহেতু রুট ওভার 2 একটি অম্লত সংখ্যা অর্থাৎ রুট ওভার 2 যখনই একটি অম্লত সংখ্যা হয় সেই অম্লত সংখ্যা আমরা হরে রাখি না, তাহলে কি করি ওই অম্লত সংখ্যা দিয়েই আমরা লব এবং হরে আমরা গুণ করি, একই সংখ্যা দিয়ে গুণ করে আমরা এটাকে হর থেকে মুক্ত করি। তাহলে আমরা এই জিনিসটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি কখনো অঙ্ক করতে যেয়ে দেখো যে হরে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে অর্থাৎ যদি কোনো অম্লত সংখ্যা থাকে, যদি অম্লত সংখ্যা হয় সেই অম্লত সংখ্যাকে আমরা অর্থাৎ রুট ওভার 2 যখনই একটি অম্লত সংখ্যা সেই অম্লত সংখ্যাকে আমরা হরে রাখি না, তাহলে কি করি হরে থেকে মুক্ত করতে হলে লব ও হরের সাথে ওই অম্লত সংখ্যা দ্বারা আমরা কি করি গুণ করি, যেহেতু রুট ওভার 2 হচ্ছে একটি অম্লত সংখ্যা। তাহলে রুট ওভার 2 যখনই একটি অম্লত সংখ্যা সেই সংখ্যাটা আমরা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করে দেখি হর থেকে মুক্ত হয় কিনা। এইটা তোমাদের একটু বোঝার বিষয় ছিল। তাহলে 4 ইনটু রুট ওভার 2 ডিভাইডেড 3 রুট ওভার 2 গুণ রুট ওভার 2। দেখো যেহেতু আমি তোমাদের বারবার বলছি যে হরে যদি কোনো অম্লত সংখ্যা থাকে সেটা হরে থাকে না, সেটা হরের থেকে মুক্ত করার জন্য লব ও হরের সাথে সেই অম্লত সংখ্যা দ্বারাই কি করতে হয় গুণ করতে হয়। তাহলে দেখো লবের সাথে আমি গুণ করছি হরের সাথে গুণ করছি, তাহলে গুণ করলে দেখো আমরা উপরে 4 রুট ওভার 2 নিচে 3 যেহেতু রুট ওভার 2 দুইটা তাহলে আমরা 2 পাবো 3 ইনটু 2। তাহলে তোমরা এটা জানো যে রুট ওভার 2 গুণ করলে 2 2 এন্ড 4 4 কে রুট করলে পারে 2, তাহলে এখানে দেখো আমরা সেই 2 পেয়েছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই 2 দ্বারা এখন যদি ডিভাইডেড করি অর্থাৎ 4 কে ডিভাইড করি তাহলে আমরা উপরে পাচ্ছি 2 রুট ওভার 2 নিচে হরে পাচ্ছি 3 অর্থাৎ 2 রুট ওভার 2 ডিভাইডেড 3, এটাই আমরা অ্যানসার করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এইটাই তোমাদের এই অঙ্কের জন্য একটি ইম্পর্টেন্ট আলোচনা ছিল যে 4 ডিভাইডেড 3 রুট ওভার 2, যেহেতু রুট ওভার 2 একটি অম্লত সংখ্যা, রুট ওভার 2 অম্লত সংখ্যা যখনই অম্লত সংখ্যা তখনই অম্লত সংখ্যাকে হরে থেকে লবে নিতে হবে। এখন লবে নিতে হলে পরে সেম সংখ্যা দিয়ে লব ও হরকে কি করতে হবে গুণ করতে হবে। গুণ করলে পরে দেখো সেম সংখ্যা দিয়ে আমরা গুণ করছি, তাহলে 4 রুট ওভার 2 আর এটা গুণ করলে পরে 3 ইনটু 2 ডিভাইড করলে পরে 2 রুট ওভার 2 ডিভাইডেড এই 3। তাহলে তোমরা বুঝতে পারছো যে মান নির্ণয়ের অঙ্ক যে অঙ্কগুলো আমরা মান প্রয়োগ করে করলাম যদি আমরা সঠিকভাবে মান প্রয়োগ করতে পারি তাহলে আমাদের অ্যান্সার দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং এভাবে বাড়িতে প্র্যাকটিস করবা এবং বারবার প্র্যাকটিস করবা, তোমরা এর থেকে অনেক ফলাফল পাবা। যে আলোচনা করলাম এই আলোচনায় তোমরা যদি উপকৃত হও নিজেকে অবশ্যই কিছুটা বলতে পারি যে অনলাইন ক্লাসে যে তোমাদের এই মুহূর্তে যে উপকৃত হচ্ছে তারই
একটা সহায়ক হিসেবে আমরা কাজ করছি। তোমাদের শিক্ষার প্রসার ঘটানোর জন্যই আমাদের এই নিরলস প্রচেষ্টা। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার যে যুগোপযোগী বিভিন্ন সিদ্ধান্ত, তার মধ্যে অনলাইন পাঠদান একটি অন্যতম। এর জন্য অবশ্যই তোমরা, আমি মনে করি যে তোমরা উপকৃত পাচ্ছ। তোমরা আরও বেশি বেশি শিক্ষার ক্ষেত্রে তোমরা অগ্রসর হও, আইসিটির ক্ষেত্রে তোমরা অগ্রসর হও, তোমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হোক, এই কামনা করে তোমাদের আজকের মতন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।